বাজার করা মানে সংসারে অনেক কাজ। হয়তো দেখতে পাচ্ছেন আজকে আমার বাজার ডেট ছিল। মুরগি মাংস এগুলো তো ছিল, তো আগে এনে রেখেছিলাম। এখন মাছের যেটা পেয়েছে মাছ সেটাই এনেছিল। তো দেখতে পাচ্ছেন আজকে ব্যস্তময় দিনে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আমার আজকের ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে আমার কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। ওই তো দেখতে পাচ্ছেন আমি এক এক করে বাজারগুলো গুছিয়ে নিব। বাজার বলতে মাছ শুধু একরকম পেয়েছে, ওইটা আজকে রান্না করব। যেহেতু ফ্রেশ মাছ এনেছে সেহেতু আজকে রান্না করব। তো এখানে টমেটো এনেছে 2 কেজি আন্দাজে টমেটো এনেছিল। তো এখানে লেবু, টমেটো, তারপরে তেঁতুল প্রায় সময় আমার ব্যবহার লাগে। তো এখানে ধনেপাতা এনেছিল অল্প পরিমাণ। ধনেপাতা বেশি দিন রাখলে তো ধনেপাতা নষ্ট হয়ে যায়। তো আজকে আমি রান্না বান্না করব পটল দিয়ে আলু দিয়ে ভাজি, ডাল আর মাছ রান্না করব। আগের একটু গরু মাংস আছে, তো এটা দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া করব। রাত্রের জন্য সব রান্না করে ফেলবো। অবশ্য রাত্রে আমাদের ওই দিন রেস্টুরেন্টে ফ্রাইড রাইস ছিল, সেটাই খাওয়া হয়েছে। রাত্রে আর কেউ সেরকমভাবে খায়নি। আমাদের বেশিরভাগ সন্ধ্যায় একটু নাস্তা খেলে বাচ্চারা অনেক সময় খেতে চায় না, অল্প পরিমাণে খায়। তো এই বাসায় যেহেতু মাছ বাচ্চারা খায় না, আমি সামান্য পরিমাণ মাছ রান্না করছি। আমি তেল গরম হলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমার মাছের রেসিপি কিন্তু সাফিয়া ফুড ব্লগসে আছে ইউটিউব চ্যানেলে। আপনারা চাইলে ওখান থেকে ঘুরে আসতে পারেন। আর আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। তো এই তো দেখতে পাচ্ছেন আমি এক এক করে আদা রসুন বাটা দিয়ে দিলাম, হলুদ মরিচ লবণ সবগুলো অ্যাড করে নিলাম। এটা ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ না এটা তেল উপরের দিকে উঠবে, ততক্ষণ আমি ভালো করে এটা কষিয়ে নেব। এটা অনেকক্ষণ পানি দিয়ে আমি কষানোর পরে এর মধ্যে আমি কিন্তু মাছটাও দিয়ে দিয়েছি। মাছটা প্রায় হয়ে এসেছে, এর মধ্যে আমি টমেটো দিয়ে দিলাম। তো মাছটা আমার শেষ পর্যায়ে এর মধ্যে আমি একটু হালকা গরম পানি দিয়ে দিব। একটু হালকা ঝোল রেখেছি, যেহেতু টাটকা মাছ ফ্রেশ মাছ এনেছে, এটা কোনো ফ্রিজের না, সেহেতু আমি একটু ঝোল দিয়ে রান্না করার চেষ্টা করেছি। তো আমার মাছ রান্না শেষ, আমার টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে আমি নামিয়ে ফেলবো। এখানে আমার পটল দিয়ে আলু দিয়ে ভাজা করেছিলাম, সেটাও প্রায় হয়ে এসেছে। এটা আবার 5 মিনিট আমি রেখে দিব। এখানে আমার ডালও হয়ে গেছে। ওই তো আজকে বললাম না বাসায় অনেক কাজ, ব্যস্তময় একটা দিন। তো এই জন্য আমি খালাও আমার ফ্রিজগুলো মুছে ফেলে খুব সুন্দর করে খালা মুছে ফেলেছিল, পরিষ্কার করেছে, একদম ক্লিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।